প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জবা ফুলগুলো গাছ থেকে সংগ্রহ করে এই ফুলগুলোকে আবার পানিটা নিংড়ানোর জন্য শুকাতে দেওয়া হচ্ছে। তারপরে পাশেই দেখতে পাচ্ছেন কিছুটা আতপ চাল নেওয়া হয়েছে। এই আতপ চালগুলো সিদ্ধ ভিজিয়ে রাখা হয়েছিল। এটা এখন চুলায় দিয়ে সিদ্ধ করা হবে বা ভাত রান্না করা হবে, এক কথায় শেষ। ভাত রান্না করার পর কি হয় দর্শক দেখবেন। আজকে একটা নতুন তথ্য দিব, যে তথ্যটা আর কোনোদিন মানে সর্বশেষে, ভিডিওর সর্বশেষে দিব। যে ফুলগুলোকে পানিতে ভিজে শুকাতে দেওয়া হয়েছিল পানি ঝরানোর জন্য, সেই ফুলের এক ফাঁকে পাপড়িগুলো নিয়ে নেওয়া হলো। এখন ভাতটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সেই ভাতের মধ্যে কিছুটা পানি আর এই যে ফুলের পাপড়িগুলো দিয়ে মাখানো হচ্ছে শুধু। এখন দেখেন একটা টুইস্ট আছে, কি হতে যাচ্ছে। এখন দেখতেছেন এই যে সাদা সাদা মিষ্টির মতো জিনিসগুলো, এগুলো মিষ্টি না, একটা গাছের একটা পদার্থ। এখানে দিলে কোনো ভাত বা কোনো কিছু জিনিসকে এটাকে পচিয়ে ফেলে। মানে এটা হলো একটা প্রাকৃতিক ইস্ট বলা যেতে পারে, প্রাকৃতিক ইস্ট। এটা দিয়ে আসলে কথা সাধারণত মানুষেরা ওই আদিবাসীরা অ্যালকোহল তৈরি করে। এখন দেখতেছেন বেদানার কিছু বিচি দিয়ে দেওয়া হলো, বেদানার কোয়া দিয়ে দেওয়া হলো। তাহলে দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে একটা পাত্রে রেখে মুখটা ঢাকনি দিয়ে ঢাকে দিয়ে ২৪ ঘন্টার জন্য রেখে দেওয়া হলো। ২৪ ঘন্টা পর একটা রাত চলে গেল। রাতটা চলে যাওয়ার পর একে খোলা হচ্ছে। খোলার পর এই যে মাঝখানে যে ফুটো অংশ, এখানে একটা বাঁশের তৈরি একটা জার দিয়ে দেওয়া হলো। এখানে পানিগুলো আসে জমা হচ্ছে, আর এই পানিগুলো একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে নেওয়া হচ্ছে। দেখছেন এই পাত্রটাই হলো কিন্তু ঘরে তৈরি একটা অ্যালকোহল। ঘরে তৈরি একটা সুস্বাদু অ্যালকোহল এবং স্বাস্থ্যকর অ্যালকোহল। এই যে আজকের ভিডিও লাস্ট টপিক ছিল এটা। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আপনারা আমাদের পাশে থাকুন, এবং যেখানে আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখুন, এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদেরকে সহযোগিতা করুন।